গাজা থেকে হামাসের বিদায় আসলে এটা আসন্ন হয়ে গেছে এবং হামাসও বুঝতে পারছে যে না, গাজায় তারা আর শাসন করতে পারবে না। শাসন করলে ইসরায়েল প্রতিনিয়ত এখানে গণহত্যা চালাবে। আন্তর্জাতিক যেই দেশগুলো আছে, মধ্যপ্রাচ্যের দেশ, আরব দেশগুলো, তারাও বুঝতে পারছে যে আসলে হামাস থাকলে এই অশান্তি দূর করা যাবে না। সেই কারণে শান্তি চুক্তিতে একটা সিদ্ধান্ত হয়েছে যে যুদ্ধ পরবর্তী গাজার পরিচালনার ভার একটি স্বাধীন টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দিতে সব পক্ষ সম্মত হয়েছে। এমনকি হামাস সহ প্রধান ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলো। হামাসের ওয়েবসাইটে প্রকাশিত যৌথ বিবৃতি অনুসারে কায়রোতে অনুষ্ঠিত একটি বৈঠকে গোষ্ঠীগুলোর স্বাধীন টেকনোক্র্যাটদের সমন্বয়ে গঠিত একটি অস্থায়ী ফিলিস্তিনি কমিটির কাছে গাজা উপত্যকার প্রশাসন হস্তান্তর করতে সম্মত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই কমিটি আরব ব্রাদার্স এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় জীবনযাত্রা এবং মৌলিক পরিষেবার বিষয়গুলো পরিচালনা করবে। এটা এখন যত দ্রুত হবে, মানে একটা টেকনোক্র্যাট কমিটি যদি গাজার শাসনভার হাতে নেয়, তাহলে হয়তো গাজায় শান্তি ফিরে আসবে, নতুবা যেই রক্তপাত, যে গণহত্যা, এটা আসলে শেষ বন্ধ হবে না দর্শক।